কাটতে হবে। মাছটা পরিষ্কার করে একটু হলুদ লাগিয়ে এবার হলো আগুনে পোড়াতে হবে। এখন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম হাঁসের মাংসের একটি দুর্দান্ত রেসিপি। শীতের শুরু, আর এই শীতের শুরুতেই আমরা হাঁসের মাংস খাবো। আজকে হাঁসের মাংসটা খুবই ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হবে, চুই ঝাল দিয়ে, একদম ঘরোয়াভাবে। তো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। তো দেখো বন্ধুরা, হাঁসের মাংসটা হচ্ছে আজকে আমি লোহার কড়াইতে রান্না করছি, আর তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। আর হাঁসের মাংসটা আজকে আমি আলু দিয়ে রান্না করব। তো তার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুবই ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে যে তেলটুকু আছে সেই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন, আর দিয়ে রাখছি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তারপরে আমি এই পেঁয়াজের সঙ্গে আগে থেকে বেটে রাখা যে মশলাগুলো সেগুলো আমি তেলে দিয়ে দেব। এখানে আমি হাঁসের মাংসটা রান্না করব যে বাটনা দিয়ে, সেটা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছি। আর এই মশলার মধ্যে হচ্ছে আছে সামান্য পেঁয়াজ, রসুন, আদা, আর আছে হচ্ছে জিরে, ধনিয়া, আর আছে হচ্ছে এর মধ্যে সব ধরনের গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই বাটনাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। আর কিন্তু আমি বেশি ভেজে নেব না, তাহলে কিন্তু পেঁয়াজটা পোড়া পোড়া ভাব হয়ে গেলে স্বাদটা ভালো হবে না। তো এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি তোমাদেরকে আগে যে মশলাটা দেখালাম সেটাই দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই মশলাটার মধ্যে কিন্তু আমি আদা ব্যবহার করেছি, যেটা আমি তোমাদেরকে আগে বলতে ভুলে গিয়েছিলাম। এখন মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আর আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে একটু মাংসের মশলা দেব,
আমাদের বাড়িতে যে কোনো ধরনের মাংস রান্না করাতে এই মাংসের মশলাটা সবাই অনেক পছন্দ করে। তো তার জন্য আমি এখানে কিছুটা মাংসের মশলা দিয়ে দিলাম। আর এখন এই সমস্ত মশলাটা আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে এই মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। আর এই মশলাটা ভালো করে কষানোর পরে যেন মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলেই কিন্তু হাঁসের মাংসের যে অথেন্টিক টেস্টটা সেটা তোমরা পাবে। তো বন্ধুরা, আমি একটু অপেক্ষা করব এই মাংস মশলাটা কষানো হওয়া পর্যন্ত। তো তোমরা একটু অপেক্ষা করো। বন্ধুরা দেখো, মাংসের মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। মশলার ওপরে কিন্তু তেলটা চলে এসেছে, তার মানে আমার মশলা কষাটা হয়ে গেছে। আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, বাড়িতে যখনই আমি মাংস রান্না করি না কেন, সেটা যে ধরনের মাংসই হোক না কেন, গরম মশলাটা আমি সবসময় সমস্ত মশলার সঙ্গে একবারে ব্লেন্ড করে নিই, তাতে করে আর গরম মশলাটা মুখে বাঁধে না। তো এক্ষেত্রেও আমি সেটাই করেছি। আর এখন দেখো, এই কষানো মশলার মধ্যে আমি অল্প অল্প করে এই হাঁসের যে মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, হাঁসের মাংস দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সম্পূর্ণ মশলার সঙ্গে মাংসটা খুবই ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমাকে অপেক্ষা করতে হবে এই মাংসটা ভালোভাবে কষা হওয়া পর্যন্ত। আর হাঁসের মাংসটা যদি ভালোভাবে না কষানো হয়, তাহলে হাঁসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু যাবে না, আর খেতেও কিন্তু তেমন স্বাদ হবে না। তো হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে আর একটু হাতে সময় নিয়ে রান্না করাটাই উচিত। যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তো আমি এটাকে এখন একটু ঢেকে দেব, আর ঢাকনা দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে মাংসটা কষা হচ্ছে। এখনও কিন্তু মাংস কষানোর অনেকটা বাকি, কিন্তু আমি মাংস কষানোর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে লাল লাল করে ভেজে রাখা আলু। আর আজকে আমি হাঁসের মাংসে ব্যবহার করব চুই ঝাল। তো এই চুই ঝাল আর আলুটা আমি এখন মাংস কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, তো আমি এখনও অনেক ভালোভাবে মাংসটা কষাবো। মাংসটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আলাদাভাবে জল দিব। এখনও অনেকটা সময় লাগবে। তো বন্ধুরা দেখো, মাংস কষানো কিন্তু আমার একেবারেই ডান। মাংস কিন্তু মাংসের মশলা কিন্তু একেবারেই মাংসের সঙ্গে মিশে গেছে, আর খুবই ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে আমার গ্রেভি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা শুকিয়ে কিন্তু হাঁসের মাংসটা একেবারেই রেডি হয়ে যাবে। তো আমাদেরকে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, আমার হাঁসের মাংস রান্না করা কিন্তু একদমই শেষ। আমি কিন্তু গ্রেভিটা এই পরিমাণেই রাখবো। আমি যেভাবে রান্না করলাম তোমরা বাসায় কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবে আর দেখবে কেমন লাগে। এটা হচ্ছে আজকে আমার রাতের মেনু। তোমরা এই হাঁসের মাংস কিন্তু ভাত, রুটি, ছিটে রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
দেখো আমার হাঁসের মাংসে কিভাবে কি সুন্দরভাবে তেলটা ওপরে উঠে এসেছে। আর হাঁসের মাংসের এই তেলটাই কিন্তু খেতে খুবই মজা, বিশেষ করে গরম ভাত বা রুটির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনে প্রেস করতে ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি সবাইকে। আমিও পাইলাম 3 মাইলের ওই মিডিয়া মুভিটা দেখেছেন শাওন ভাইয়া? ভাইয়া আপনাকে না আমার রোহিতের মতো লাগে। আমি কি আপনার হিসাব হতে পারবো? আরে এটা তো রুবিনা আসলে, হ্যাঁ? আর এই মাইয়া যে